খুব মজার একটা আমের আচার করলাম, যেটা রোদে শুকিয়ে একদমই কুরকুরে করে নিয়েছি আমি আগে আমগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে নিয়ে আসলাম কিভাবে শুকনো আমের আচার করতে হয় তার একটা রূপ নিয়ে। যখন আমাদের দাদি নানিরা যেভাবে আচার করতো, সে স্টাইলেই আমি আজকে আচারটা করব। আমি প্রথমেই সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, একদমই যখন গরম হয়ে গিয়েছিল সামান্য পরিমাণে রসুনের কুচি দিয়েছি, সামান্য একটু পেঁয়াজ দিয়েছি। এইবার আমি এখানে ভিনেগার অ্যাড করেছি, সাথে অ্যাড করেছি সরিষা বাটা। সরিষা বাটাটা আমি পরিমাণে একটু বেশিই দিয়েছি, কারণ আমার আচারের পরিমাণটা অনেক বেশি। সাথে আমি একটু বাদাম বাটা অ্যাড করলাম, আর হালকা করে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা আচারে অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা খেতেও অনেক বেশি মজা লাগে। এবার আমি ভালো করে নাড়তে থাকবো। এবার আমি অ্যাড করে দিব চিলি ফ্লেক্স। আপনারা যদি চান গোটা মরিচও দিতে পারেন, তবে আমার যেহেতু চিলিটা গুঁড়া করা আছে, সেক্ষেত্রে আমি এটাই দিয়ে দিলাম। সাথে আমি 3টা তেজপাতা অ্যাড করে দিলাম। এবার আমি আবার ভালো করে এটা নেড়ে চেড়ে নেব, যাতে তলাতে লেগে না যায়। যেহেতু আমার তেলের পরিমাণটা বেশি আছে, আশা করি নিচে লেগে যাবে না। এবার আমি একটা স্পেশাল 5 ফোড়ন, সাথে কিছু মশলা অ্যাড করে আমি একটা গুঁড়া মশলা তৈরি করি আচারের জন্য, ওইটা আমি অ্যাড করে দিয়েছি। কোনো এক সময় এই মশলার ভিডিওটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা আমার একটা সিক্রেট রেসিপি, মশলার রেসিপি। এবার আমি অ্যাড করে দিলাম সোডিয়াম বেনজিট। ভালো করে আমি নেড়েচেড়ে একদমই ভালো করে এটা কষিয়ে নিব, যাতে দলা পাকিয়ে না যায়। দলা পাকিয়ে গেলে কিন্তু এটা আর খেয়ে ভালো লাগবে না, তাই অনবরত এটা নাড়তে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড অ্যাড করে দিয়েছি। এই দুটো উপাদান আপনার আচারকে অনেক পরিমাণে ভালো রাখবে। আপনি এগুলো ফ্রোজেন করে রাখতে হবে না, আচারগুলো কোনো রকম ফ্রিজে না রেখে আপনি বাইরে এগুলো বছরকে বছর এভাবে রাখতে পারবেন। এবার আমি অ্যাড করে দিচ্ছি আখের দানা, যেটা আমি আচারে সচরাচর অ্যাড করে থাকি। এটা আমি পরিমাণে একটু বেশি পরিমাণেই দেবো, যেহেতু এটা সুগার ফ্রি, তেমন একটা সুগার নেই এটাতে। তবে খুবই ভালো হয়, খুব ফ্লেভার আসে, আর আচারের খুব সুন্দর একটা কালার আসে। তাই আমি একটু বেশি পরিমাণেই এটা অ্যাড করে দিব, আখের দানাটা। আমি চেষ্টা করি এটা দিয়ে সবসময় আচার করার জন্য, যেহেতু এটা খুব ভালো হয় আচারে দিলে, কালারটা খুবই সুন্দর আসে। আমি এবার ভালো করে এগুলো নেড়ে চেড়ে নেব। অনেকে আমার আচারের অনেক বেশি পরিমাণে সুনাম করেন, যেটা আমার কিছু গোপন ট্রিক্স রয়েছে। আমি স্পেশাল কিছু মশলা ইউজ করি আচারের মধ্যে। এই টিপসগুলো অবশ্যই একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি এবার ব্ল্যাক পেপার ইউজ করে দিলাম সামান্য পরিমাণে। এবার ভালো করে আচারগুলো আমি নেড়ে চেড়ে দিব, আমগুলো দিয়ে ভালো করে মশলাগুলো যাতে অ্যাড হয়, ওভাবেই আমাকে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে এটা সেট করতে হবে। দেখুন আচারের কালারটা মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, অনেক বেশি পরিমাণে ফ্লেভার হয়েছিল, যেটা দেখতে এত পরিমাণে ভালো লাগছিল। এটা আপনি ভাত দিয়ে বা এমনিতেই আমরা যেটা চিটাগাঙে লেবুর কাজি করে থাকি, ওইটাতে আপনি এই আচার দিয়েও আপনি কাজিটা করতে পারবেন। করে গরমের দিনে খেতে অনেক বেশি পরিমাণে ভালো হয়। আমি তো প্রায় সময়ই যখন অনেক বেশি গরম পড়ে তখন এটা দিয়ে কাজিটা করে থাকি। ওইটা দিয়ে আসলে এক থালা ভাত অনায়াসে খাওয়া যায়। খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল আচারের। আমি যেদিন আচার করি বাসায়, মাশাআল্লাহ পুরা ঘর এতটাই সুগন্ধ ছড়ায়, একদমই খুবই লোভনীয় একটা ফ্লেভার ছড়ায়। আমি এখানে দালচিনি, এলাচি, লং এগুলো কিন্তু আমি অ্যাড করেছিলাম, যেটা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। আমি তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, যাতে আমি এটা একসাথে বয়ামে স্টক করে রাখতে পারি। তাই আমি একসাথেই তেলগুলো অ্যাড করে দেই, কাঁচা তেল ইউজ করি না। এক্ষেত্রে আপনি এটা বছরকে বছর অনেক ভালো থাকবে। আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।